আজকে যে সেলুনে যায় যে আমার এরকম কন্ডিশন হয়ে যাবে আমার তো কখনোই এরকম ধারণাই ছিল না। চলো বিষয়টা একবার তোমাদেরকে খুলে বলি। তো ভাই লোক কিছুদিন ধরে দেখতেছি আমার চুলের কন্ডিশনটা অনেক খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম সেলুনে যাই একটু আমার চুলের ট্রিটমেন্টটা করাই। তার জন্য আগে আমার চুলটা ভালো করে এখানে ওয়াশ করে নেয়। আর সত্যি কথা বলতে এতটা পরিমাণে আরাম লাগতেছিল এটা তো ধারণার বাইরে বলাটা। আর মনে মনে একটা কথা ভাবি, এত দামি সেলুনে তো এসে বললাম, যদি হেয়ার ট্রিটমেন্টটা যদি বাজেটের বাইরে চলে যায় কি অবস্থাটা না যে হবে। আমার তো মনে হচ্ছে এরা আমাকে টাকলা করে বাড়ি পাঠাই দিবে। তারপরে দেখি বন্ধুরা এরা আস্তে আস্তে আমার মাথায় ক্রিম লাগানো শুরু করে দেয়। আর ক্রিম লাগানোর পরে কিছুক্ষণ এরা আমাকে ওয়েট করতে বলে এখানে। তারপর ক্রিম লাগানোর পরে এরা আবার আমার মাথাটা ওয়াশ করে দেয় ভালো করে। তারপর বন্ধুরা আস্তে আস্তে এই প্রসেসটাও শেষ হয়ে যায়। আর একটু পরে আমাদের মাথা আয়ন করা শুরু হয়ে যায়। আর বন্ধুরা হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলের কন্ডিশন তো এরকম হয়ে গেছে। আর তারপরে সব থেকে বড় কাজটা এখানে শুরু হয়ে যায়, মানে ওই আর কি আয়ন করা। তাও তো ভগবানের দুয়াতে আমার মাথার চুলটা একটু বড় ছিল বলে আমার অতটা ব্যথা লাগলো না। যদি তোমাদের মাথার চুলটা যদি ছোট হয় আর তোমরা যদি আয়ন করো তাহলে প্রচন্ড পরিমাণে ব্যথা লাগবে। আর বন্ধুরা আয়ন করার পরে এরা আমার মাথাটা আবার ওয়াশ করে দেয়। এরা যে হারে আমার মাথাটাকে ধুচ্ছে মনে তো হচ্ছে আজকে আমার জ্বর আসবে কনফার্ম। যাই হোক বন্ধুরা একটু পরে আমাদের দেখি হেয়ার কাটিং এখানে স্টার্ট হয়ে যায়। আর বন্ধুরা সত্যি কথা বলতে ফাইনাল লুকটা আমার অনেকটাই পছন্দ হয়েছে। মনে হচ্ছে যেন বাঞ্জার জামিনে একটু জল পড়ে গেছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।